আমাদের হায়াতের মধ্যে বরকত হয় না কেন? হুজুর কেন জানি বরকত হচ্ছে না, জীবনটা কেমন জানি হচ্ছে, আমার কেন জানি এত কিছু করার পরেও আমার আমলের মধ্যে বরকত হচ্ছে না। কারণ কি জানেন? একটা পয়েন্ট বলে দেই, আমাদের নামাজের রুকু সেজদা ঠিক নাই। নামাজের রুকু সেজদা ঠিক আছে? আহারে, মুরগিও এত জোরে ঠোকর দিতে পারে না, আমরা যদি ব্যক্তিগত নামাজে এত জোরে পড়ি। অনেক ইমাম সাহেব পর্যন্ত এটার অভ্যস্ত হয়ে গেছে, মুসল্লিদের 3 তাসবিহ পর্যন্ত সময় দেয় না। আজকের থেকে আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, আপনি আজকের থেকে ওয়াদা করেন, আপনি 7 তাসবিহর নিচে রুকু সিজদা করবেন না। এই ওয়াদা যদি করতে পারেন, আপনার নামাজের 50% সুন্দর হয়ে যাবে। পারবেন? পড়েন আমার সাথে, সুবহান রাব্বিয়াল আলা, 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 সুবহান রাব্বিয়াল আলা। 7টা তাসবিহ পড়তে মিনিমাম আপনার 7 থেকে 10 সেকেন্ড লাগবে। আপনি সিজদায় 10 সেকেন্ড, উঠে এরপরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি পড়ছেন, এরপরে রুকুতে আপনি 7 সেকেন্ড, আপনার মন উঠাই নিতে যাবে, আবার টেনে নিয়ে যাবেন। কিরে, আমি না বলছিলাম 7 তাসবিহর নিচে আমি উঠবো না? আপনি সুবহানা রাব্বিয়াল আলা বলতেছেন, নাকি আপনি বলছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা? আছে না ভাই? এই নামাজ পড়ে আবার আমি মনে করতেছি যে আমি আল্লাহর বরকত হাসিল করব। কেমনে বরকত হবে প্রিয় ভাইরা? নামাজের মধ্যে আমরা চুরি করতেছি, নামাজের মধ্যে ধোঁকা দিচ্ছি, রুকুর থেকে উঠেই না, এরকম করে খ্যাস করে চলে যায়। আছে না ভাই? আর ইমাম সাহেব যদি রুকুর থেকে উঠার পরে একটু দোয়া পড়ে, সুবহানাকা কি বলে, রুকু থেকে ওঠার পরে কি দোয়া পড়ি আমরা? সুবহান সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এইটুকু যদি পড়ে, উনি তো খালি সুবহান রাব্বিয়াল সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এইটুকু বলে। এখন উনি দেখছে ইমাম সাহেব দাঁড়ায় আছে, মুসল্লি তো অভ্যাস আছে, ইমাম সাহেব পড়তেছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান, আর মুসল্লি তখন খালি এরকম গেল গেল রে, এখনো হুজুর গেল না কেন? হুজুরের আগেই অনেক সময় চলে যায়। আছে না ভাই? আপনি যদি হুজুরের আগে চলে যান, তাকবীর বলার আগে, আপনার নামাজই নষ্ট হয়ে গেছে। আমি আপনাদের কাছে অনুরোধ দিলাম, আপনার আমার জীবনে বরকত চাইতে চাইলে ওয়াদা করেন যে আজকের থেকে আমি রুকু সিজদা কষ্ট করে হলেও 7 তাসবিহ পড়বো। রাজি আছেন? হাত তুলে দেখেন আল্লাহকে, বুঝেন কিন্তু, আপনি বুঝেন কি বলতেছেন, বুঝেন আগে। মানে রুকু সিজদায় গেছি, সময় নাই, এই না, 7 বার আস্তে সুস্তে সুবহান রাব্বিয়াল আলা পড়বেন। রাজি আছেন? সুবহান রাব্বিল আযীম পড়বেন। রাজি আছেন? 2 সিজদার মধ্যে একটু দেরি করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি এটা পড়বেন, রুকু থেকে ওঠার পরে পড়বেন। আপনি এইটা করেন, আপনার নামাজ সুন্দর হয়ে যাবে। আর আমার প্রিয় ইমাম, আমার প্রিয় দায়িত্বশীল যারা আছেন, তাদেরকে বলবো, আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাব দিতে হবে। মুসল্লিরা আপনার আমার নামাজেই টপাটপ হওয়ার কারণে যদি ওর সুন্নত নামাজ, অন্নপল নামাজেই তাড়াহুড়া সৃষ্টি হয়, তাহলে ইমাম সাহেব আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। ঠিক কিনা? আপনি 7 তাসবিহর অভ্যাস করেন, কিসের এত তাড়া? 5 মিনিটের জায়গায় 1 মিনিট বেশি লাগবে। আপনাকে কে বকা দিবে? কেউ বকা দিবে না। কিন্তু ইমাম সাহেব নিজেরই তালের ঠিক নাই, ইমাম সাহেব খালি টপাটপের মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এটা গেল একটা।